শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে আমরা বলেছিলাম আলিফে হরকত, তানবিন, জজম, তাসদীদ হলে ওই আলিফ হামজার উচ্চারণ হয়। আমরা এই পর্যন্ত শুধু হরকতেরই আলোচনা করেছি। এ পর্যায়ে আমাদের আলোচনা আসছে তানবিনের। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন, ইন, উন। ভিডিওটি স্টপ করে বারবার পড়ে তানবিনের উচ্চারণ সহিশুদ্ধ করুন। তানবিন কিভাবে হামজা থেকে শুরু করে ইয়া পর্যন্ত উচ্চারণ হয় এ বিষয়ে আমরা এ পর্যায়ের আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, থা আলিফ দুই জবর থান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, রাল আলিফ দুই জবর রান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, صاد আলিফ দুই জবর সন, ضاد আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গাইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আমরা দেখতে পারছি হামজার পরে ইয়া পর্যন্ত প্রতি হারফে এক একটি আলিফ রয়েছে। আরবি রসমে খতে অর্থাৎ লেখার রঙে যখন দুই জবর আসে তখন অতিরিক্ত একটি আলিফের আকৃতিতে লেখা হয়। যেমন আমরা দেখতে পারছি বা আলিফ দুই জবর বান। তবে এই আলিফের উচ্চারণ হবে না, শুধুমাত্র লিখতেই আসবে।
তাই এই আলিফ উচ্চারণের সময় পড়া যাবে না, আলিফকে বাদ দিয়েই পড়তে হবে। তবে উচ্চারণ করার সময় আলিফকে যুক্ত করেই পড়বে। যেমন বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান। অনুরূপভাবে যেই হামজাটি গোল আকৃতিতে আসে ওই হামজাটির সাথেও আলিফ লেখা হয়। যেমন হামজা দুই জবর আন। তবে ওই আলিফ যেটি হামজার আকৃতিতে আসে না কিন্তু হামজা পড়া হয়, সে আলিফের সাথে আলিফ যুক্ত হয় না, অর্থাৎ উক্ত হামজাটির সাথে আলিফ যুক্ত হবে না। যেমন হামজা দুই জবর আন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তো মনে করছেন পাঠটি অত্যন্ত সহজ, কিন্তু এরূপ নয়। কেননা এই পাঠটি পূর্ণ কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনার প্রয়োজন হবে। তাই বারবার পড়ে সহি শুদ্ধ করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে শুনান। ভিডিওটি স্টপ করে বারবার দেখুন, বারবার পড়ুন, আয়ত্ত করুন। সামনের সবকগুলি পর্যায়ক্রমে আয়ত্ত করতে থাকেন। এভাবে যখন আপনি পড়তে থাকবেন, আমাদেরকে শোনাতে থাকবেন, এক পর্যায়ে পূর্ণ কোরআনে মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়তে পারবেন। বাধাহীন, কোনো বাধা থাকবে না, নির্ভুল পড়তে পারবেন। কাউকে শোনাতেও হবে না, কারো কাছে পড়তেও হবে না, বরঞ্চ আপনি অনেককে পড়াতে পারবেন। আপনি পূর্ণ একজন যোগ্যতা সম্পন্ন কারি হতে পারবেন যদি আমাদের প্রত্যেকটি সবকে যোগদান করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি পড়তে থাকেন ইনশাআল্লাহ।